আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা বানানো দিয়েই আমি আজকের ভিডিওটি শুরু করছি। আমি আজকে রুটি আর আলু ভাজি করছি সকালের নাস্তার জন্য। প্রথমেই আলু ভাজি করে নিলাম, তারপর এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি, তারপর ডিম পোস্ট করে নিচ্ছি। প্রতিনিয়তই যে রুটি খাওয়া হয় বিষয়টা তা নয়, কোনোদিন রুটি খাই, কোনোদিন ভাত খাই, যেদিন যেরকম আর কি হয়। কোনোদিন আবার শুধুই চা খাওয়া হয়, যেদিন যেরকম সেদিন সেরকম। এই তো নাস্তা বানানো শেষ, এখন দুজনে বসে খাবারটা খেয়ে নিচ্ছি। ও অফিসে চলে যাবে, তারপর আমি আবার সংসারের বাকি কাজকর্মগুলো করব। সেমাই রান্নার জন্য এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মাছ রান্না করব আর করলা ভাজি করে নিলাম। আমি অফ ক্যামেরায় কাজগুলো করে নিয়েছি। ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায়, আর দীর্ঘদিন ভিডিও করার অভ্যাসও নেই, সেজন্য আমি অফ ক্যামেরায় সবগুলো কাজ করে নিচ্ছি। ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে কিছু শেয়ারও করছি। তো মাছগুলো আমি ধুয়ে নিলাম, আগে থেকেই পরিষ্কার করা ছিল, শুধু একটু ধুয়ে নিলাম। তারপর লবণ, হলুদ আর তেল মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। এগুলো রুই মাছ, মাঝারি সাইজের রুই। অনেকেই আবার এগুলোকে নলা মাছও বলে। ঢাকায় এসে তো আমি শুনি যে সবাই নলা মাছ বলে, আমরা অবশ্য রুই মাছই বলি। তো মাছগুলো আমি প্রথমে ভেজে নিলাম, তারপর এখানে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর আবার ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলো দিয়েছি। এখন একটু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। এদিকে আমি দুধ, চিনি, মশলা সব কিছু ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এখন দুধটা ঠান্ডা করে মশলাগুলো বেছে তুলে ফেলে দিলাম। এখন লাচ্চা সেমাই দুধে ভেজাবো। সেদিন তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে অনেকগুলো সেমাইয়ের প্যাকেট নিয়ে আসা হয়েছে। আমি এভাবে সেমাই বানিয়ে ফ্রিজে রেখে দেই, 2-3 দিন পর্যন্ত খাওয়া যায়। আপনাদের ভাইয়া সেমাই অনেক পছন্দ করে, ও সকাল বিকাল সবসময় ওকে একটু সেমাই দিলে নাস্তাটা হয়ে যায়, তখন আর আমার নাস্তা বানানোর কোনো ঝামেলা থাকে না। সেমাইগুলো আমি দুধে ভিজিয়ে রাখলাম, একটু পরেই এগুলো ফুলে উঠবে। এই তো সেমাইগুলো এখন দুধ শুষে নিয়ে ফুলে উঠেছে। আজকে কি কি রান্না করলাম সেগুলো এক ঝলক দেখিয়ে দেই। এখানে বেশি করে আলু দিয়ে করলা ভাজি করেছি, আর এখানে রুই মাছের ভুনা, আর এই তো সেমাই রান্না করে রাখলাম বিকেলের নাস্তার জন্য। বাজার থেকে পেঁপে নিয়ে এসেছিল, তো পেঁপেগুলো পেকে গিয়েছে, তো ভাবলাম যে কেটে নেই। বেশি পেকে গেলে আবার তখন নরম হয়ে যায়, ভালো লাগে না খেতে। আপনাদের মধ্যে যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের যদি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। খাদিজা আক্তার নামে একজন আপু কমেন্ট করেছিলেন, আপু ভিডিওতে আমার নামটা নিও, তোমার মতো আমার একটা ছোট্ট সংসার আছে। এই তো আপু, আপনার নামটা নিয়ে নিলাম। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট বানানোর উৎসাহ দেয়, তাই সবসময় পজিটিভ কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। তারপর আপনাদের ভাইয়া বলল যে সেমাই রান্না করেছো, একটু দাও, মিষ্টি মুখ করি। ও আজকে একটু দেরিতে বাসায় ফিরেছে, তাই আর বিকেলে ওর সেমাই খাওয়া হয়নি। ভাবলাম যে এখন দিয়ে দেই, তাই সেমাই তুলে নিলাম। সেমাই খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।